নমস্কার, আমি তৃষান্বিতা। স্টেট মেডিকেল ফ্যাকাল্টিজের যে অফলাইন ভেরিফিকেশান হচ্ছে সেটাতে আমি পার্টিসিপেট করে এসেছি এবং সেখানকার এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের কাছে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, ওরা যে ডকুমেন্টগুলোকে চেয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম, যেমন অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, তারপরে ওরা যে রেজিস্ট্রেশনের ফর্ম দিয়েছিল অফলাইনের, সেই রেজিস্ট্রেশনের ফর্ম সমস্ত কিছু জেরক্স করে 2 কপি করে জেরক্স আমাকে নিয়ে যেতে হয়েছিল এবং অরিজিনালের মধ্যে মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এগুলো সমস্ত কিছু লেগেছিল ওখানে। তো আমি এগুলোকে সব সঙ্গে করে নিয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে একটা ওয়েটিং রুমে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে বলা হয়। সেখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাকে একটা স্যার ডেকে নেন এবং সেখানে গিয়ে আমার সমস্ত ডকুমেন্ট তারা ভেরিফাই করে। তার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ডটা ওরা অরিজিনাল দেখতে চায়, সেগুলোকে আমাকে অরিজিনাল দেখাতে হয়, কিন্তু সেগুলোর যে আমি জেরক্স করে নিয়ে গেছিলাম সেই কোনো জেরক্স ওরা জমা নেননি। ওরা অ্যালটমেন্ট লেটারের একটা জেরক্স, আমার 2 কপি ছবি, আর র্যাঙ্ক কার্ড, আর যে রেজিস্ট্রেশনের যে ফর্মটা ওরা দিয়েছিল সেই রেজিস্ট্রেশনের ফর্ম, এগুলোকে সমস্ত কিছু জমা নিয়েছে এবং আমাকে এগুলোতে সমস্ত কিছুই সেলফ অ্যাটাচড করে দিতে হয়েছিল। আর আর ভেরিফাই করে নেওয়ার পরে তার কিছুটা আগে গিয়ে একটা ক্যাশ কাউন্টার ছিল, সেই ক্যাশ কাউন্টারের মধ্যে আমাকে 800 টাকা জমা করে আসতে হয়েছে। সেখানে আমাকে একটা রিসিপ্ট কপি দিয়েছে। তো সেই রিসিপ্ট কপিটা নিয়ে আমাকে বলা হয়েছে যে ডিসেম্বর মাসের 1 তারিখে যেন আমি সেই ওদের রিসিপ্ট কপি এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্ট যেগুলো ওরা চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আমি যেন কলেজে গিয়ে পৌঁছে যাই, এটা আমাকে সাজেস্ট করা হয়েছে। আর স্যারদের ব্যবহার খুব ভালো, খুব হেল্পফুল স্যাররা। আমি সবাইকে এটা সাজেস্ট করব যে সবাই যেন 24 তারিখের মধ্যেই সমস্ত নিজেদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নাও, কারণ ইন ফিউচারে তাহলে 24 তারিখের পরে কোনো সমস্যা তাহলে দেখা দেবে না। কারণ আমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আমাকে 20 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কিছু অসুস্থতা থাকার কারণে আমি 20 তারিখে যেতে পারিনি এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসে আমি কন্ট্যাক্ট করি। তারা আমাকে 21 তারিখে আসতে সাজেস্ট করে। আমি 21 তারিখে গিয়ে ডকুমেন্টগুলোকে সব জমা করে এসেছি। আমি সবাইকে সাজেস্ট এটাই করব যে সবাই 24 তারিখের মধ্যে নিজেদের ভেরিফিকেশনটা করিয়ে নাও। বাকি সবাইকে অল দ্য বেস্ট এবং স্যারকেও অনেক 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 ধন্যবাদ। স্যার আমাকে পরীক্ষার আগে অনেক হেল্প করেছে। স্যারের জন্য আমি একটা ভালো র্যাঙ্ক করেছি, একটা ভালো কলেজে ভর্তি হতে পেরেছি এবং স্যার রেজাল্ট বেরোবার পরও সমস্ত ভর্তির প্রসেস নিয়ে আমাকে অনেক হেল্প করেছে। স্যারকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।